রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.2 এর 20 নম্বর অঙ্ক। সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এখানে একটা শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে যে থিটার যে মান আসবে সেটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এর মধ্যে যে কোনো মান আসতে পারে। এটি হচ্ছে শর্ত। এর বাইরে কোনো মান আসলে সেটা গ্রহণযোগ্য হবে না। সমাধান, এখানে রয়েছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। এই অংশটুকু আমরা সমাধানে নিয়ে আসবো। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, এ পাশে 1 তার হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম? বর্গ করলাম। বর্গ করে, কেন আমরা বর্গ করব? কারণ এখানে যে সমাধান করতে বলেছে, এখানে এই অবস্থায় আমাদের সমাধান আসবে না, স্কয়ার বানাতে হবে। স্কয়ার আসলে আমরা সূত্র ফেলতে পারবো, এই কারণে আমরা স্কয়ার করে নিলাম। এখন এই যে sin থিটা, এটাকে আমরা মনে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখানে সাইন কে এ কল্পনা করেছি আর কস কে বি কল্পনা করেছি। ঠিক এই সূত্রটা ডান পাশে এরকম ভাবে আমরা এখানে লিখব। সাইন কে আমরা এ ধরেছি, তাহলে এ স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস 2ab, সূত্র রয়েছে 2ab। 2a এ মানে হচ্ছে সাইন থিটা আর বি মানে হচ্ছে কজ থিটা প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এই কজ স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটা ইকুয়াল ডান পাশে 1 অক্ষে 1। এরপরে যে কাজটি করব আমরা এখানে, যে স্কয়ারের যে পার্ট দুটো রয়েছে সাইন স্কয়ার থিটা আর হচ্ছে কজ স্কয়ার থিটা, এই দুটি পার্ট আমরা পাশাপাশি লিখব। যে সাইন স্কয়ার থিটা প্লাস এটি হচ্ছে কজ স্কয়ার থিটা, এইখানে মাঝখানে যে পার্টটা সেটা শেষে লিখব। 2 সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল 1। এখন দেখতে পাচ্ছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটি একটা সূত্র আছে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1। এই সম্পূর্ণ অংশের সূত্র হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 2 সাইন থিটা কজ থিটা ইকুয়াল 1। এই 1 প্লাস রয়েছে, ডান পাশে মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি যে 2 সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল 1। এই প্লাস 1 ডান পাশে হবে মাইনাস 1। তাহলে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই, সাধারণ একটা হিসাব, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। 0 এর পাশে 2 রয়েছে গুণ, আমরা ডান পাশে নিয়ে যাব ভাগ করে। সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল 0 ডিভাইডেড বাই 2। 0 দিয়ে আমরা যদি এই 2 কে 0 কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটার মান, টোটাল মান আসবে 0। তার মানে এখানে সাইন থিটা কস থিটা ইকুয়াল 0। এখন আমরা লিখবো হয় অথবা। হয় যেমন সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল 0, মানে দুইটার গুণফল মান হচ্ছে 0। আমরা আলাদা আলাদা লিখবো। প্রথমে লিখবো হয় সাইন থিটা ইকুয়াল 0, সাইন থিটা ইকুয়াল 0। বামে সাইন রয়েছে, আমরা ডান পাশে সাইন নিয়ে আসবো। সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এই পাশে যেহেতু সাইন রয়েছে আমরা এই পাশে সাইন নিয়ে আসলাম, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এই কারণে আমরা এখন সাইন বাদ দিয়ে দিব, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এখানে উভয় পক্ষ থেকে এই যে সাইন এবং সাইন বাদ দিয়ে দিলাম, থিটা ইকুয়াল 0 ডিগ্রির মান। এরপরে অথবা কস থিটা ইকুয়াল 0, অথবা কস থিটা ইকুয়াল 0, বা কস থিটা ইকুয়াল, এখানে 0 রয়েছে, বামে কজ আছে, তাহলে এপাশেও কজ আনতে হবে। কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখানেও কজ বাদ দিয়ে দেব, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এখানেও কি হয়ে গেল যে কজ আর কজ বাদ গেল, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এই হচ্ছে থিটার আমাদের মান। সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি। এখানে যে একটা শর্ত দেওয়া ছিল যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এই 0 ডিগ্রি সহ 90 ডিগ্রি এর মানগুলো বের হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে মানটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের থিটা এর মান, মানে সমাধান করা হলো। খুবই সিম্পল, খুবই সহজ একটু অঙ্ক আমরা সমাধান করলাম। অঙ্কগুলো আমরা একটু বারবার করে প্র্যাকটিস করলে অবশ্যই
আমরা পরীক্ষা হলে পারবো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা আমরা সবাই জানি যে যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের পরিচর্যা হবে, এবং পরিচর্যার মাধ্যমে যে কোনো একটা বিষয় খুব সুন্দরভাবে আমাদের ব্রেনে একেবারে নিখুঁতভাবে আমরা সেটা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবো যে কোনো জায়গায়। এজন্য আমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করবো, প্র্যাকটিস করবো। বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেই অঙ্কগুলো খুব সুন্দর মতো সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।